আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, সফল হতে গেলে, অর্থাৎ প্রতিষ্ঠিত এবং সাফল্য, অর্থ, ব্যবসা, টাকা, এই তো সম্পর্ক। অর্থ ইনকাম করতে হবে, অর্থ ইনকামের দুটো রাস্তা। এক হচ্ছে আপনাকে বিজনেস করতে হবে অথবা আপনাকে চাকরি করতে হবে। সমস্যাটা হচ্ছে আমরা চেষ্টা করি, এত চেষ্টা করার পরেও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। এবার যখন কাউকে জিজ্ঞেস করছি, ভাই লক্ষ্যে তো পৌঁছাতে পারবো না, কিন্তু তোর লক্ষ্যটা কী ছিল বলো তো? অনেক টাকা ইনকাম করা। অনেক টাকা ইনকাম করা কোনোরকমভাবেই লক্ষ্য হতে পারে না। অনেক টাকা ইনকাম করতে গেলে যা করতে হবে সেটাই হচ্ছে লক্ষ্য। যেমন আপনি চাকরি করবেন অথবা বিজনেস করবেন। চাকরি করব বললেই তো চাকরি হবে না। কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন? শিক্ষকতা করবেন, আপনি ডাক্তারি করবেন, ওকালতি করবেন, আপনি আইপিএস আইএস অফিসার হবেন, ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন, নাকি আপনি কোনো একটা কেরানিগিরি করে আপনার সংসার কোনো রকমে চালাবেন বা অন্যের দোকানে কাজ করবেন, সেটাও চাকরি, এটাও চাকরি। আবার বিজনেস করবো বললেই বিজনেস হবে না। বিজনেসের জন্য বিজনেস কী করবেন, কোন কোয়ালিটির বিজনেস করবেন, অনলাইন অফলাইন, কাপড়ের দোকান, মুদিখানার দোকান, স্টেশনারির দোকান, ওষুধের দোকান, অনেক রকম বিজনেসের ভাবনা আছে। রিসেলিং বিজনেস, কিনলাম বিক্রি করলাম প্রফিট কামালাম, বা প্রোডাক্টিভ বিজনেস, ভাগ আছে। সুতরাং যদি জীবনে সফল হতে চান, যদি জীবনে আপনার পরিবর্তন চান, অর্থ ইনকাম করতে চান, তাহলে কি চান সেই গোলটাকে আগে সেট করতে হবে। দুটো স্তম্ভ, এক গোল সেট আর শেষ হচ্ছে গোল অ্যাচিভমেন্ট। এই দুটো রাস্তা। আর এই মাঝখানে যেটুকু, সেটা হচ্ছে আপনি আমি, আমাদের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিন চলা সেই সময়টা। গোল সেটিং কিভাবে করবেন সেটাই হচ্ছে আজকের উল্লেখযোগ্য বিষয়, আলোচনার বিষয়। গোল সেট ঠিকভাবে না হলে আপনি ঠিকভাবে যেতে পারবেন না। দামি গাড়ি আছে, স্টিয়ারিং নেই, ড্রাইভারও আছে, গাড়ি চলবে না। প্রচণ্ড দামি গাড়ি, 4টে টায়ার জায়গায় একটা টায়ার নেই, 3টে আছে, সেই গাড়ি চলবে না। অর্থাৎ গোলটাকে হতে হবে একেবারে ক্লিয়ার। CLEAR। সি মিনস ক্লিয়ার। দেখুন, ক্লিয়ার গোল হতে হবে। আবার ক্লিয়ারের সি আপনাকে ক্লিয়ার বলছে, অর্থাৎ আপনি কী চান। এই যে এতক্ষণ বললাম, আপনি বিজনেস করতে চান, নাকি আপনি চাকরি করতে চান, নাকি আপনি আপনার প্রফেশনাল এডুকেশান নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সেটা আপনাকে প্রথমে ঠিক করতে হবে। এবং কত টাকা চান। আপনার 30,000 টাকা বেতনের চাকরি হবে, সেটা যদি এম হয় আপনার, তাহলে আপনি সেইভাবে তো পরিশ্রম করবেন। আবার যদি মনে করেন যে আমি মাসে 3 লাখ টাকা বেতন নেবো, সেই পরিশ্রমটা কিন্তু আলাদা হবে। পরিশ্রম ছাড়া জীবনে কিছু হবে না। আর সেই কারণে গোলটাকে সেট করতে হবে ক্লিয়ার ভিশনের দ্বারা, একদম পরিষ্কার যে আমার কোনটা, আমার দরকার কোনটা, আমি কোনটা পেতে চাই, এই বিষয়ে একটা কথা আছে। ক্লিয়ার স্বপ্ন মানে কি বলুন তো? আমি রাত্রেবেলায় ঘুমোচ্ছি, স্বপ্ন দেখছি আমার বাড়ির সামনে বাগানে একটা হেলিকপ্টার লাগানো আছে, প্রাইভেট জেট বিমান লাগানো আছে। একেবারে অকল্পনীয় স্বপ্ন। আমি বলছি না যে আপনি একটা ভবিষ্যতে প্রাইভেট জেট কিনতে পারবেন না, কিন্তু সেটা আপনার বাড়ির দরজায় থাকবে না, তার জন্য একটা পার্কিংয়ের জায়গা আলাদা লাগবে। কিন্তু স্বপ্নে আমরা অনেক কিছুই দেখে ফেলি আর কি, কিন্তু সেটা অরিজিনালিটি নেই। আর সেটা স্বপ্ন নয়, যেটা অরিজিনালিটি নেই। ক্লিয়ার ভিশন রাখুন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, তবেই আপনি বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন না। ঠিক যেমনটা স্টেশনে গিয়ে আপনি একটা টিকিট চাইলে, স্টেশন মাস্টার কিন্তু আপনাকে টিকিট দিতে পারবে না, আপনাকে বলতে হবে কোথায় যাবেন। কিন্তু যদি আপনি না বলেন, হুট যদি করেন, না টিকিট দেন, না টিকিট দেন, টাকা দেন, টিকিট দেন, মারবে এক চর, এক থাপ্পড় মারবে গালে। এটা আরে এভাবে তো হয় না। ক্লিয়ার সি আমরা বুঝতে পেরেছি। এখন হচ্ছে এল, লজিক্যাল, যুক্তিসম্মত। আজ এই বয়সে যদি আমি ভাবি যে পাহাড়ে উঠব, মেবি আমি যদি সুস্থ হই, আমার মধ্যে কোনো স্কিল থাকে, হয়তো পারবো, কিন্তু সম্ভাব্যতা অনেক বেশি কম। যদি ভাবি আমি উড়ে উড়ে চাঁদে যাব, অকল্পনীয় একটা ক্ষমতা। সকালবেলায় উঠে ভাবলাম বাড়ির সামনের নিম গাছটাকে উপড়ে ফেলবো, বড় একটা নিম গাছ। আরে এইগুলো স্বপ্ন নয়। আমার মান্থলি বর্তমানে ইনকাম ধরুন আপনি 20,000 টাকা, কিন্তু আমি চাইছি এই 1 বছরের মধ্যেই আমার এই ইনকামটাকে মাসে 20 লাখ টাকা করব। এটা কি হয়? এটা লজিক্যাল কথাবার্তা? এটা লজিক্যাল কথাবার্তা? পাখি জলে সাঁতার কাটতে পারবে, নাকি মাছ হ্যাঁ গাছের ওপরে উঠবে দর করে পাখির মতো উড়ে? এগুলো কি অকল্পনীয়, অলিক কল্পনা। কল্পনা করুন, কিন্তু লজিক্যাল, যেটা পারবেন। আপনি ডাক্তারি পাস করেছেন, দিয়ে ভাবছেন আপনি কালো কোট পরে চলে গেলাম জজ কোর্টে, গিয়ে সেখানে আমি অ্যাডভোকেটি করবো। বা একটা অ্যাডভোকেট ভাবলো এবার টাই পরে একদম নার্সিংহোমে গিয়ে এখন অ্যাপেন্ডিক্স অপারেশান করবো। কী হবে? পরিস্থিতি হবে এরকমই। তাহলে গোল সেটটা ওই কারণেই বলেছি যে ক্লিয়ার ভিশন রাখুন এবং সেইভাবে কাজ করুন, অটোমেটিক সেই জায়গায় যাবেন। অর্থাৎ লজিক্যাল বলতে আপনি যেটা অ্যাচিভ করতে পারবেন, আপনার দ্বারা যেটা অ্যাচিভ করা সম্ভব,
সেটাই আপনাকে ভাবতে হবে। উল্টো পাল্টা ভাবলে হবে না, একেবারেই ভাবলে হবে না। কে কী করছে দেখে আপনার লাভ নেই, আপনার জীবনের উন্নতি আপনাকে করতে হবে। মিনস ইমোশনাল, আবেগের দুটো দিক আছে। আবেগের দুটো দিক কী কী? এক হচ্ছে আপনাকে ধ্বংস করে, ধ্বংসাত্মক একটা হচ্ছে পজিটিভ দিক, পাওয়ার অফ ইমোশন যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার ইমোশনকে যদি আপনার শক্তিতে রূপান্তরিত করতে পারেন, কঠিন হবে। সিনেমা দেখেছেন তো, বিভিন্ন সিনেমা দেখেছেন, নায়ক প্রচণ্ড মার খাচ্ছে, ভিলেন মারছে, খুব মারছে, গড়া করে পড়ে গেল রক্তাক্ত অবস্থায়, প্রায় মৃতপ্রায় অবস্থা। সেই সময়ে নায়িকা চিৎকার করছে, তাকে কেউ চেপে ধরতে আসছে, নায়িকা চিৎকার করছে, নায়িকার চিৎকারটা নায়কের কানে গেল, ইমোশন, একটা ইমোশন কাজ করলো, উঠলো, উঠে ঝেড়ে মুছে আবার মারামারি লাগিল। কেন? এটা কি ইমোশন? এটাকেই ইমোশন বলে। ঘরের মধ্যে আগুন লেগে গেছে, সেখানে যদি আপনার সন্তান থাকে, আপনি ছুটে তাকে বাঁচাতে যাবেন, নিজের জীবনের কথা চিন্তা করবেন না। ইমোশন, এটা পাওয়ার অফ ইমোশন। এবং এই জিনিসটা আপনাকে আপনার জীবনের জন্য রাখতে হবে। গোল সেট করলেই আপনি গোলে পৌঁছাতে পারবেন না, সেটাকে পাওয়ার জন্য লজিক্যালি আপনি চিন্তা করেছেন। এইবার আপনাকে আপনার মধ্যে আবেগ থাকতে হবে যে আমাকে পেতে হবে। কেন? ক্লিয়ার করুন, কেন পেতে হবে। আপনি কেন চাকরি চান, আপনি কেন বিজনেস করতে চাইছেন, কেন অনেক টাকা চাইছেন, যখন পর্যন্ত না আপনার ভেতরে ক্লিয়ার হচ্ছে যে আমি কেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন না। আবেগটাকে আপনাকে পাওয়ারে রূপান্তরিত করতে গেলে কেন ক্লিয়ার করুন, তাহলেই দেখবেন ভেতরে একটা আগুন জ্বলবে। বাবা মা অভাবের মধ্য দিয়ে বড় করে চলেছে, সব কিছু দিতে পারেননি, সুতরাং আমাকে ইনকাম করতে হবে যাতে আমি পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, যেন সকলের প্রিয় হতে পারি, সকলের ভালোবাসা পেতে পারি। এটা একটা হোয়াইট ক্লিয়ার, এই জায়গাটা আপনাকে কিন্তু আনতে হবে, এই ইমোশনটাকে আপনার কাজে লাগাতে হবে। মিনস আর্টস, কলা, কোন পদ্ধতিতে আপনি আপনার ওই লক্ষ্যের দিকে যাবেন। আমার লক্ষ্য হচ্ছে আমেরিকা যাওয়া, যে আমি আমেরিকা যাব ঘুরতে, তাহলে নিশ্চয়ই সাইকেলে বেরোলে হবে না, আমাকে তাহলে এরোপ্লেন ধরতে হবে বা জলজাহাজ ধরতে হবে। মানে মাধ্যম, কোন মাধ্যমে আমি যাব। আমি 24 ঘন্টার মধ্যে দিল্লি যেতে চাইছি, তাহলে আমার এই জায়গা থেকে ট্রেন ধরলে হবে না, তাহলে আমাকে অবশ্যই একটা প্লেন নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটাই মাধ্যম। সঠিক পদ্ধতি অবলম্বন করতে না পারলে আপনি সঠিকভাবে যেতে পারবেন না। রাস্তা ভালো, রাস্তা চেনেন, কিন্তু আপনার পায়ে হেঁটে আপনাকে যেতে হবে 50 কিলোমিটার, অথচ সময় আপনার হাতে মাত্র 4 ঘন্টা। আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে আপনি কাজ করবেন? তাহলে আপনাকে আর্টস, কলা জানতে হবে যে আমি কোন পদ্ধতিতে যাব। যদি আপনি একজন আইএস হতে চান, আইপিএস হতে চান, তার যে পড়াশোনা করার পদ্ধতি, একজন ডাক্তার হতে গেলে সেই পদ্ধতিতে পড়লে হবে না, আবার ইঞ্জিনিয়ার হতে গেলে সেই পদ্ধতি নয়, অ্যাডভোকেটের জন্য সেটা নয়, এমবিএ করলে সেটা নয়, হোটেল ম্যানেজমেন্ট পড়লেও সেটা নয়, মাঠে চাষ করলেও যে পড়াশোনা করতে হয় সেটাও কিন্তু অন্য পদ্ধতির পড়াশোনা। কোনোটাই ছোট বা কোনোটাই বড় নয়, প্রত্যেকটা কাজের একটা নিজস্ব পার্সোনালিটি আছে, নিজস্ব পদ্ধতি আছে। এটাই হচ্ছে আর্টস, এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রত্যেকেই পাওয়ারফুল মানুষ হিসেবেই জন্মগ্রহণ করেছি। কেউ পাওয়ারটা প্রকাশ করতে পারি আর কেউ পারি না। যারা পারে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়, আর যারা পারে না তারা গোলামি করেই সারা জীবন কাটায়। নিজের শক্তিটাকে, নিজের ভেতরের যে ক্ষমতাটাকে, সেটাকে আপনাকে সর্বপ্রথমে বার করে নিয়ে আসতে হবে। সবশেষ লেটার আর রিপিটেশন। যে কোনো কাজ দেখবেন যখন শুরু করবেন কঠিন মনে হয়, একটা অঙ্ক করছেন প্রথম দেখো কঠিন লাগছে, যে কোনো কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে, আপনি কম্পিউটার শিখছেন, আপনি মোবাইল শিখছেন বা নতুন মোবাইল কিনেছেন, সেটাও বুঝতে মনে হচ্ছে কঠিন 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 লাগছে। কিন্তু যখন আপনি রিপিটেশন করবেন, রিপিটেডলি সেই কাজটাকে করতে থাকবেন, তখন সেটা একটা অভ্যাসে পরিণত হবে। ঠিক যে মুহূর্তে আপনি বাইক চালানো শিখেন, তখন দেখবেন দুটো হাত, চোখ, গিয়ার, একবার গিয়ারের দিকে তাকাচ্ছেন, আর ব্রেকের দিকে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলো। 4 চাকার ক্ষেত্রেও তাই। যখন সাইকেল চালানো শিখলেন তখনও তাই, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ওপর গাড়ি চলছে, বাইক সাইকেল চলছে, পড়ে যাচ্ছেন উল্টে। কিন্তু যখন বারবার রিপিটেশন করলেন কাজটা, তখন প্র্যাকটিসে পরিণত, তখন আর আপনাকে গিয়ার চেঞ্জের কথা ভাবতে হয় না, অটোমেটিক্যালি গিয়ার চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি আপনার ব্রেকে পা পড়ে যাচ্ছে। সাইকেলের ক্ষেত্রে তাই, আপনি সাইকেল চালাচ্ছেন এটা বুঝতেই পারেন না, আপনি সাঁতার শিখতে গিয়ে জল খেয়েছেন, কিন্তু সাঁতার শেখার পর এখন আর মনেই হয় না যে আপনি সাঁতার কাটছেন। কেন? এটা রিপিটেশন, এটাকেই বলা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি আপনার স্বপ্নটাকে নিয়ে আপনি কাজ করবেন, যতবার প্র্যাকটিস করবেন, তত বেশি সাফল্যের সম্ভাবনা অবশ্যই আছে। বিমুখী হবেন না, দ্বিমুখী, চতুর্মুখী হবেন না। কারণটা কি? আপনার যদি লক্ষ্য একটা না থাকে, একদিন ভাবছেন ডাক্তার, একদিন ভাবছেন ইঞ্জিনিয়ার, একদিন ভাবছেন বিজনেসম্যান, তাহলে কিচ্ছু হবে না। একটা লক্ষ্য স্থির করুন, ক্লিয়ার ভিশন রাখুন, তার জন্য জান প্রাণ ঢেলে কাজ করুন। 3 থেকে 6 মাস নিজের পরিবর্তন লক্ষ্য করুন। আপনি দেখে নিন যে আপনার জীবনের পরিবর্তন আসছে কিনা। তবে যে কথাগুলো বললাম
মেনে চলতে হবে। আজকের এই আলোচনা যদি সত্যি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। মেন্টাল পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ বাড়ানো প্রত্যেকটা মানুষের দায়িত্ব, তাদের জীবনের উন্নতির একটা ভাগিদার হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।